বিরতির পর আর এবারে যে খবরে চোখ রাখবো, রবিবার ভর সন্ধ্যায় গুলি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তুতবাড়ি এলাকায়। রোগী সেজে ডাক্তারের চেম্বারে দুই দুষ্কৃতী, চিৎকার শুনে পরিবারের লোকজন এলে বাইকে চড়ে পালানোর চেষ্টা। রবিবার ভর সন্ধ্যায় গুলি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তুতবাড়ি এলাকায় রোগী সেজে ডাক্তারের চেম্বারে দুই দুষ্কৃতী, চিৎকার শুনে পরিবারের লোকজন এলে বাইকে চড়ে পালানোর চেষ্টা। লোকজন ছুটে এলে দুটি বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। আমরা জানাবো রবিবার ভর সন্ধ্যায় গুলি। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ। এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি? যেটা জানতে পারা যাচ্ছে, গতকাল কিন্তু ভর সন্ধ্যাবেলায় কিন্তু বিষ্ণুপুরে শহরের যে তুতবাড়ি রয়েছে সেই এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে অল্পের জন্য প্রাণ বাঁচে কিন্তু এক পথচারী। কারণ যেটা জানতে পারা যায়, ওখানে একটি স্থানীয় হোমিওপ্যাথিক যে ডাক্তার রয়েছে তার বাড়ির সামনেই কিন্তু এই ঘটনা ঘটে। প্রথমে তাকে ডাকা হয় এবং তারপরে কিন্তু এই দুষ্কৃতীরা মুখে কালো কাপড় বাঁধা ছিল এবং তারপরে সেখান থেকে কিন্তু তারা গুলি ছোড়ে এবং তারপরে সেখান থেকে চম্পট দেয়। তারপরে কিন্তু তার পরিবারের লোকজন যখন বেরিয়ে আসে এলাকাবাসী, তখন তার সম্পর্কে ইতিমধ্যেই বিষ্ণুপুর থানার পুলিশ তারা কিন্তু পুরো ঘটনাটি তদন্ত করছে। কারা বা কেন এইভাবে এসে এইখানে এই গুলি চালিয়ে গেল সেই নিয়ে কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একবারে বেশ ধন্যবাদ স্বরূপ। রোগী সেজে ডাক্তারের চেম্বারে দুই দুষ্কৃতী, চিৎকার শুনে পরিবারের লোকজন এলে বাইকে চড়ে পালানোর চেষ্টা দুষ্কৃতীদের। ছিলাম ভেতরে, তো বাবা ডান হাতে লিখতে পারে না, তো আমি লিখে দিই বা আমি বাবার সাথে বসি। তো কি হয়, বাবা আমাকে ডাকে যে একবার আয় তো দেখতো, একটু লিখে দে। বাড়িতে পেছনে এখানেই ছিল, ঠিক আছে। তো দুজন ছেলে ছিল, প্রথমে দুজন ছেলে ছিল, একজন এখানে দাঁড়িয়ে ছিল, একজন ওখানে এই টুল নিয়ে বসেছিল, ঠিক আছে। আমি এসে বলি, বাবা কি হয়েছে বলো। বাবা বললো, দেখতো এরা কি বলছে। আমি কি বলছে মানে? হ্যাঁ বলুন। আমি বলি, তো বলে যে আমরা পুলিশ থেকে আসছি, পুলিশ থানা থেকে আসছি, আপনার এগেনস্টে ড্রাগের কেস আছে, আপনাকে অ্যারেস্ট করা হবে। তো স্বাভাবিক সন্দেহ হয়, কোনো ড্রেস ছিল না পুলিশের, কালো জামা প্যান্ট একদম এরকম ছিল। যে আমি বলি যে আপনারা কি ভুল কিছু করছেন, নিশ্চয়ই আমাদের ভুল হচ্ছে। তো ইভেনচুয়ালি আমি জিজ্ঞেস করি যেটা নিশ্চয়ই কোনো স্ক্যাম, আপনার আইডি কার্ডটা দেখান। তো যেই বলেছি অমনি কি করে, পকেট থেকে একটা কি বার করে রুমালের মতো, তাতে কেমিক্যাল ছিল, বাবাকে নাকে চেপে ধরে। তো বাবা ওখানে পড়ে যায় চেয়ার থেকে। আমি বলি, এই তোরা কি করছিস রে বলে বাবাকে তুলতে যায়। তখন এই সাইডে যে ছেলেটা ছিল, ও আমার কলার ধরে আমার কানে বন্দুক ঠেকায়। কানে বন্দুক ঠেকিয়ে আমি তখন তো হতভম্ব, আমি খুব চেঁচাই, প্রচন্ড চেঁচাই যে কি কোথায় আছো, বাঁচাও, আমাদের ঘরে ডাকাত পড়েছে, যেমন ভয় পেলে মানুষ যা করে। তো তা করতে মা ছিল রান্না। উনি দুজন ছেলে এসেছিল 25 থেকে 30 বছর বয়সের মধ্যে, বললো দেখাবো। উনি তো ডাক্তারি করেন, দিয়ে এখানে বসলো, দুজন ছেলে বসে বললো দেখাবো। উনি ওখানে বসেছিলেন, ও ভেতরে ছিলেন। উনি এলেন, এসে দরজাটা এরকম বন্ধ করে দিয়ে দেখছিলেন কি করেছে, কি বলেছে আমি জানি না। ও কিন্তু ওর ছেলেকে ডাকছে, তোতন তোতন করে দিয়ে। তোতন এলো, তোতন ভাবতে আমাকে লিখতে বলে, ও তো ডান হাতটা খারাপ, তাহলে লিখতে বলেছে, তো এসছে। এরপরে ওদেরকে বলেছে নাকি পুলিশের থেকে আসছি, আমরা ইয়ে করবো, অ্যারেস্ট করবো, ড্রাগ কেস আছে। তারপর দেখলাম ওই বাইকে করে দুজন, মানে দুটো বাইকে 6 জন যাচ্ছিল আর কি। তা ওই চন্দ্রশেখর বাড়ির যে ছেলেটা আছে, ও ধাওয়া করছিল ওদেরকে ও মানে ওরা ফায়ারিং করেছে আর কি। ওরা ধাওয়া করছে, এরা রিটার্ন ওকে মানে এক রাউন্ড ফায়ারিং করেছে আর কি, বন্দুক